আমাদের দিনগুলো কি প্রায় কেমন যেন এলোমেলো একটা চাপের মধ্যে দিয়ে কাটে? যদি তাই হয় তাহলে এই আলোচনাটা কিন্তু খুব কাজে আসতে পারে। আমরা দেখব কিভাবে একটা ছন্নছাড়া দিনকে দারুণ একটা গোছানো রুটিনে বদলে ফেলা যায়। এতে যে শুধু টেনশন কমবে তাই না, আমাদের কাজের পারফরম্যান্সও কিন্তু দারুণভাবে বাড়বে। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, দুটো দিনের কথা একটু ভাবা যাক। একদিকে একটা দিন যেখানে চারপাশের সবকিছুই যেন আমাদের নিয়ন্ত্রণ করছে। একের পর এক ফোন কল, ইমেল আর এমন সব কাজ যা যেন শেষই হতে চায় না। আর অন্যদিকে একটা শান্ত গোছানো দিন যেখানে সবকিছু আমাদের কন্ট্রোলে। পার্থক্যটা তো আকাশ আর পাতালের মতো, তাই না? এই অনুভূতিটা কি খুব চেনা চেনা লাগছে? যখন মনে হয় দিনটাকে আমরা চালাচ্ছি না, বরং দিনটাই যেন আমাদের টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। মানে ক্রমাগত নোটিফিকেশনস, মেসেজ আর নানা কাজের ভিড়ে মস্তিষ্ক যেন কোনো দিশাই খুঁজে পায় না। আসলে এই সমস্যার আসল কারণটা কিন্তু আমাদের ব্রেনের মধ্যেই আছে। আমাদের মস্তিষ্ক জানেন তো, কোনো এলোমেলো ব্যাপার একদমই পছন্দ করে না। ও সবসময় একটা নির্দিষ্ট ছক বা প্যাটার্ন খোঁজে, আর যখন সেই প্যাটার্নটা খুঁজে পায় না, তখনই কিন্তু মনে উদ্বেগ আর কনফিউশন তৈরি হতে শুরু করে। আচ্ছা, একটা জিনিস কি কখনো ভেবে দেখেছেন যে একজন সাধারণ মানুষ প্রতিদিন গড়ে কতগুলো সিদ্ধান্ত নেয়? সংখ্যাটা শুনলে রীতিমতো চমকে যেতে হয়। ৩৫,০০০। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ছোট হোক বা বড়, আমরা রোজ প্রায় ৩৫,০০০ সিদ্ধান্ত নিই। আর এই প্রত্যেকটা সিদ্ধান্ত, মানে ওই ৩৫,০০০ সিদ্ধান্তের প্রত্যেকটা আমাদের মানসিক শক্তি একটু একটু করে শুষে নেয়। ঠিক যেন একটা ফোনের ব্যাটারি, চার্জ ধীরে ধীরে শেষ হয়ে যায়। একেই বলে ডিসিশন ফেটিগ। আর এখানেই একটা ভালো রুটিনের আসল জাদু। এটা আমাদের অনেক ছোটখাটো সিদ্ধান্তকে অটোমেটিক করে দেয়, আর তাতে আমাদের মূল্যবান মেন্টাল এনার্জি বেঁচে যায়। তাহলে একটা সফল দিনের শুরুটা ঠিক কিভাবে করা উচিত? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ঘুম থেকে ওঠার ঠিক পরের সময়টার মধ্যে। নিউরোসায়েন্সের ভাষায় এই সময়টাকে বলা হয় নিউরো প্রোগ্রামিং উইন্ডো। মানে এই সময় আমাদের ব্রেন একদম নতুন দিনের জন্য প্রোগ্রামড হওয়ার জন্য তৈরি থাকে। এই সময়টা কিন্তু ভীষণ সংবেদনশীল। এই সময় যদি আমরা প্রথমেই ফোনটা হাতে তুলে নিই, তাহলেই বিপদ। ইমেল, খবর আর নোটিফিকেশনের ধাক্কায় মস্তিষ্ক সোজা একটা থ্রেট মোডে চলে যায়, আর তার ফলে স্ট্রেস হরমোন বাড়তে থাকে আর পুরো দিনটাই একটা অস্থিরতার মধ্যে কাটে। তাহলে এর বদলে কি করা যায়? দেখুন, এই সহজ 4টে ধাপ ফলো করা যায়। যেমন, ফোন থেকে দূরে থেকে দিন শুরু করলে মস্তিষ্ক শান্ত থাকার সুযোগ পায়। এরপরে একটু সূর্যের আলো গায়ে লাগালে আমাদের বডি ক্লকটা ঠিক হয়ে যায়। গভীর শ্বাস নিলে মনোযোগ বাড়ে, আর দিনের সবচেয়ে জরুরি কাজগুলো কি হবে তা ঠিক করে নিলে আমাদের লক্ষ্যটাও পরিষ্কার হয়ে যায়। সকালের প্রস্তুতি তো না হয় হলো। এবার চলুন দিনের মূল পর্বে যাওয়া যাক। দেখা যাক কিভাবে সারাদিন মনোযোগ আর শক্তি দুটোই ধরে রাখা যায়। আমাদের মস্তিষ্ক কিন্তু অনেকটা স্প্রিন্টারের মতো, কোনো ম্যারাথন রানার না। এটা একটানা ৯০ মিনিটের বেশি তার সেরা মনোযোগটা ধরে রাখতে পারে না। তাই কাজের মাঝে যদি ছোট ছোট ব্রেক নেওয়া যায় তাহলে ক্লান্তিও কমবে আর কাজের কোয়ালিটিও অনেক ভালো হবে। আর এই যে একটা ধারণা আছে না, মাল্টিটাস্কিং বা একসাথে অনেকগুলো কাজ করা, এটা আসলে একটা মস্ত বড় ভুল। যখন আমরা বারবার এক কাজ থেকে অন্য কাজে সুইচ করি, তখন আমাদের প্রচুর মানসিক শক্তি নষ্ট হয়, আর তাতে করে ভুলের সম্ভাবনাও মারাত্মকভাবে বেড়ে যায়। দুপুরের দিকে আমাদের শরীরে স্বাভাবিকভাবে একটু এনার্জি কমে আসে। এই সময়ে ভারী লাঞ্চ না করে বা ৫ মিনিটের জন্য একটু হেঁটে এসে আর যথেষ্ট জল পান করে যদি একটা ছোট্ট রিসেট নেওয়া যায়, তাহলে বিকালের ক্লান্তি আর বিরক্তি থেকে সহজেই বাঁচা যায়। আমরা দিন শুরু করার কথা বললাম, দিনের মাঝখানের কথাও বললাম, কিন্তু দিন শেষ করাটাও যে একটা শিল্প, সেটা কি আমরা ভেবে দেখেছি? চলুন এবার দিনের সবচেয়ে জরুরি কিন্তু সবচেয়ে অবহেলিত অংশটা নিয়ে কথা বলি, কাজকে ঠিকভাবে বিদায় জানানো। কাজ শেষ করার পরেও যদি আমাদের মাথায় কাজের চিন্তা ঘুরতে থাকে, তাহলে অবস্থাটা হয় সেই কম্পিউটারের মতো যাকে শাটডাউন না করে স্লিপ মোডে রেখে দেওয়া হয়েছে। শরীর হয়তো বিশ্রাম পাচ্ছে, কিন্তু ব্রেন তো চলতেই থাকছে। এর ফলে কিন্তু সত্যিকারের রিচার্জ আর হয় না। এই সহজ নিয়মটা আমাদের মস্তিষ্ককে একটা পরিষ্কার সিগন্যাল দেয় যে আজকের মতো কাজ শেষ। কি কাজ শেষ হলো তার একটা লিস্ট বানালে মনে একটা সন্তুষ্টি আসে, আর আগামীকালের কাজের পরিকল্পনা করে রাখলে টেনশন কমে। সবশেষে একটা গভীর শ্বাস নিয়ে কাজকে বিদায় জানানো, ব্যাস। দিনের শেষে ঘুম কিন্তু কোনো বিলাসিতা নয়, এটা আমাদের মস্তিষ্কের জন্য একটা জরুরি মেরামতির সময়। ঘুমের মধ্যেই আমাদের মস্তিষ্ক স্মৃতি, আবেগ আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে আবার গুছিয়ে নেয়। তাই একটা ভালো রাতের ঘুম কিন্তু পরের দিনের সাফল্যের জন্য দারুণ জরুরি। তো এত সব কিছুর পর আমরা কোথায় এসে দাঁড়ালাম?
আসলে সফল মানুষেরা একটা অদ্ভুত কিন্তু খুব শক্তিশালী ধারণার উপর ভর করে চলেন। ব্যাপারটা হলো শৃঙ্খলা বা ডিসিপ্লিন কিন্তু আমাদের স্বাধীনতাকে কমিয়ে দেয় না, বরং এটা আমাদের জন্য স্বাধীনতা তৈরি করে। যখন আমরা আমাদের দিনকে একটা নিয়মের মধ্যে বেঁধে ফেলি, তখন আমরা হাজারো ছোট ছোট সিদ্ধান্ত নেওয়ার চাপ থেকে মুক্তি পেয়ে যাই, আর তার ফলে আমরা সেই সব বিষয়ে মনোযোগ দেওয়ার স্বাধীনতা পাই যা সত্যিই গুরুত্বপূর্ণ। শেষ কথা হলো, একটা গোছানো দিনই কিন্তু একটা গোছানো মনের জন্ম দেয়, আর একটা শান্ত গোছানো মনই পারে দিনের পর দিন ভালো পারফর্ম করতে। এই কাঠামো বা স্ট্রাকচারটাই কিন্তু আসল সাফল্যের ভিত্তি। তাহলে প্রশ্ন একটাই, আগামীকালকের দিনটা কে চালাবে? আমরা নিজেরা নাকি চারপাশের পরিস্থিতি? সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই নিতে হবে।